হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। অনেকদিন বাদে এসএসসি জিডি নিয়ে কথা বলছি এবং ভ্যাকেন্সি কি বাড়বে না বাড়বে এবং তোমাদের রেজাল্ট কবে আসতে পারে, ফিজিক্যাল ডেট কি থাকতে পারে, ডকুমেন্টস কি কি লাগতে পারে, সমস্ত কিছু এবং স্টেটের ওয়েস্ট বেঙ্গল স্টেট অনুযায়ী কাট অফ কত কি থাকতে পারে সব কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। চলো তাহলে আমরা দেখি যে কি কি ইনফরমেশন থাকবে এবং এই ইনফরমেশনগুলো মন গড়া নয়, প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড অ্যানালিসিস করে আমি তোমাদের এই ডেটাগুলো দিচ্ছি। ঠিক আছে, চলো। তো সবার আগে বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই করে বেল আইকনটাও প্রেস করে রাখবে। দেখো এসএসসি জিডি 2026-এর এখনো পর্যন্ত কি আপডেট আছে সেই আপডেটগুলো আমরা একটু দেখি। এখনো পর্যন্ত সিবিটি শেষ হয়েছে মে মাসের শেষ দিকে। আমরা অ্যান্সার কি পেয়েছি হচ্ছে গিয়ে 15ই জুন। অবজেকশন উইন্ডো খোলা ছিল 20 জুন পর্যন্ত, ঠিক আছে, এবং রেজাল্ট আমার পেন্ডিং। তাহলে ভাই সবার আগে আমাদের মাথায় যে প্রশ্নটা আসে যে প্রিভিয়াস ইয়ারে রেজাল্ট মানে এক্সাম শেষ হওয়া থেকে রেজাল্ট এবং রেজাল্ট থেকে আমার হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি ফাইনাল রেজাল্ট আসা পর্যন্ত কতটা সময় লেগেছিল। চলো একটু সেই ডেটাটা একটু দেখি। 2000 দেখো প্রিভিয়াস ইয়ার 2024-এর 7ই মার্চ হচ্ছে তোমার এক্সাম শেষ হয়েছিল। 7ই মার্চ এক্সাম শেষ হয়, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ। এবং অ্যান্সার কি এসছিল 3rd এপ্রিল তোমার অ্যান্সার কি এসছিল এবং রেজাল্ট আসে হচ্ছে গিয়ে 11ই জুলাই, মানে মোটামোটা 3.5 মাস মতো তোমার কিন্তু লেগেছিল। তারপরে যদি আমরা দেখি 25শে ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে 25 সালে তোমার এক্সাম শেষ হয়েছিল। অ্যান্সার কি এসছিল হচ্ছে গিয়ে 4 মার্চে এবং রেজাল্ট এসছিল হচ্ছে গিয়ে 17ই জুনে, রাইট? তাহলে এখানেও এই মোটামোটা 3.5 মাস মতো সময় লেগেছিল। ঠিক আছে, তাহলে ওভারঅল যে প্রসেসটা থাকে মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস এবং এখানেও ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ওই 3.5 থেকে 4 মাস তোমার রেজাল্ট আসতে সময় লাগে। তাহলে এটা যদি আমরা ধরে চলি তাহলে এখানটায় আমার কি মেতে শেষ হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে কি আমার সেপ্টেম্বরে গিয়ে আমার রেজাল্ট আসবে? এটা কি চান্সেস? দেখো ভাই এই এক্সামটা 26-এ কিন্তু অনেকটা পিছিয়ে গেছে ক্যালেন্ডার অনুযায়ী। তো আমার যতদূর ধারণা যে প্রিভিয়াস ইয়ারে ওই ট্রেন্ডটা ফলো করেছে মানে এই ইয়ারেও করবে তার কিন্তু কোনো মানে নেই। আমি তোমাদের বলেছিলাম যে আগস্ট মাসের 15-20 তারিখের পর থেকে কিন্তু কাজ হওয়া শুরু হয়ে যাবে এবং আমার যতদূর ধারণা আগস্ট মাসের ওই 24-25 থেকে তারপরের তারিখে লাস্টের দিকে কিন্তু রেজাল্ট চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার এটা কি কেন বৃত্তান্ত লাস্টে আমি আরো ভালো করে বলবো। চলো এবার আমরা একটু দেখি যে ভ্যাকেন্সি আপডেট। যদি আমি ভ্যাকেন্সির কথা বলি, দেখো ভ্যাকেন্সি ছিল হচ্ছে গিয়ে 2024-এ এই ছিল ভ্যাকেন্সি এবং 2025-এ এই ছিল আমার ভ্যাকেন্সি। দেখবে প্রত্যেকটা ভ্যাকেন্সি যে ফিমেল ভ্যাকেন্সি থাকে নিয়ার অ্যাবাউট 10 থেকে 11% হচ্ছে গিয়ে তোমার ফিমেল ভ্যাকেন্সি থাকে। কিন্তু আমি যদি এবারের কথা বলি, দেখো প্রায় 8% মতো রয়েছে, 8% মতো টোটাল ভ্যাকেন্সির এটা কিন্তু রয়েছে ফিমেল ভ্যাকেন্সি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু এবছর ফিমেল ভ্যাকেন্সিটা অনেক কম আছে, তাহলে এবার ভ্যাকেন্সি আপডেট এগুলো আমি আগেও বলেছি। যদি আমি এটার কথা বলি, দেখো গভর্নমেন্ট এইমস টু ইন্ডাক্ট 5171 ওমেন। দেখো এত ওমেন সিএপিএফে 25-26-এ নেওয়ার কথা ভাবছে। ঠিক আছে, এত ওমেন সিএপিএফে 25-26-এ নেওয়ার কথা ভাবছে। তো আমি এটা যদি 10% ধরেও চলি, এটা যদি আমি টোটাল ভ্যাকেন্সির, এবারে আমার ভ্যাকেন্সি আছে কত, 25,487। এবারে আমি যদি 10% ধরে চলি এই 5171 এটাকে যদি আমি 10% ধরেও চলি তাহলে আমার টোটাল ভ্যাকেন্সি কত হয়ে যাবে? আমার টোটাল ভ্যাকেন্সি হয়ে যাবে 5171 নিয়ার অ্যাবাউট, যদি 100% হয়। ঠিক আছে, তো এটা না আসলেও আমার যদি প্রায় 40 থেকে 45 হাজার ভ্যাকেন্সিও ইনক্রিজ হয়ে যায় তাহলে কিন্তু একটা অনেক বড় বিষয়। ঠিক আছে, আর যদি এটা না হয় নেক্সট ইয়ারে কিন্তু একটা ধামাকাদার বড় প্রায় 60 থেকে 65 হাজার ভ্যাকেন্সি কিন্তু আছড়ে পড়তে চলেছে এসএসসি জিডিতে। ঠিক আছে, এবার এইটা অনুযায়ী কাট অফ কি থাকতে পারে না থাকতে পারে। দেখো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফ ছিল। ঠিক আছে, স্টেট ওয়াইজ এগুলো আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার আমি কাট অফের জন্য আমি তোমাকে বলবো জাস্ট এই চ্যানেলে এসে ভিডিওসে চলে আসবে। ভিডিওসে ইভেন আমি প্লেলিস্টটাও বানিয়ে রাখবো। প্লেলিস্টে তোমরা এখানে প্রথমেই দেখতে পেয়ে যাবে এসএসসি জিডির সমস্ত কাট অফ রিলেটেড যা ইনফরমেশন আছে সব ওখানটায় পেয়ে যাবে। জাস্ট ভিডিও সেকশনটায় চলে আসবে, ভিডিও সেকশনে এসে
আমি তোমাকে বলবো কোন ভিডিওটা দেখবে, ফিজিক্যাল সেন্টার আউট এটা বলে এই ভিডিওটা দেখবে। আর যেটা দেখবে ফিজিক্যাল পরীক্ষার কাট অফ কত অল স্টেট ওয়াইজ ডিটেল অ্যানালিসিস করে এটা দেখে নিও, স্টেট ওয়াইজ রয়েছে। আর একটা যেটা তুমি দেখবে সেটা হচ্ছে গিয়ে কোথায় গেল, জাস্ট এ মিনিট, স্ক্রোল আপ করে এটা হচ্ছে পোস্ট ওয়াইজ, তোমরা যে পোস্ট সিলেক্ট করেছো পোস্ট ওয়াইজ কাট অফ আছে, আর এটা দেখে নেবে সব থেকে বেস্ট হবে ব্যাস। আর এই ডকুমেন্টের এটা অবশ্যই দেখে নেবে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে ব্যাস। এই কটা ভিডিও তোমরা দেখে নিও। আমি বলবো যে প্লেলিস্টটা একটু চেক করে নিও, ভিডিওটার পরে প্লেলিস্টটা তৈরি হয়ে গেলে আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভয়েস করে দিয়ে দেবো যে এই হচ্ছে প্লেলিস্ট এখানে আছে, বা আমার টেলিগ্রামে জানিয়ে দেবো। প্লেলিস্টটা দেখে নাও, সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো এবার আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে রেজাল্ট আপডেট। রেজাল্ট তোমাকে আমি যেটা বললাম যে রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, এন্ড আগস্ট। যদি এন্ড আগস্ট কোনোভাবে মিস করে যায়, যদি এন্ড আগস্ট কোনোভাবে মিস করে যায় মানে 25 থেকে 31শে আগস্ট যদি কোনোভাবে মিস করে যায়, সেপ্টেম্বরের ফার্স্ট উইক এর মধ্যে কিন্তু, সেপ্টেম্বরের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে রেজাল্টের আপডেট। ক্লিয়ার? তাহলে দৌড় কবে নাগাদ কি হতে পারে সেগুলো আমি অন্যান্য ওই যে ভিডিওগুলো বললাম ওখানটা কিন্তু ডিটেলে আমি বলে দিয়েছি। ভিডিও আমি বেশি বড় করতে চাই না, তাই জন্য ছোট ছোট ভিডিওতে ছোট ছোট ইনফরমেশন দিয়ে আগে থেকে রেডি রাখি যাতে তোমাদের কষ্ট না হয়, ঠিক আছে? চলো, তো এবার যে বিষয়টা আমি তোমাদের বলবো যে ভাই যারা সিলেকশন পেতে চাও, যারা, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে, না পুলিশ না জিডির কোনো রেজাল্ট বেরোয়নি, রেজাল্ট বেরিয়েছে কিসের, না আর্মির। আমি তোমাকে জাস্ট একটা জিনিস দেখাবো ভাই, এইটা দেখো ভাই, আমি কোনো টাকা পয়সা নিইনি পড়ানোর জন্য, ঠিক আছে? এরা কিন্তু এক একজনের কেউ দুটো, কেউ তিনটে, কেউ একটা পোস্টে করে সিলেক্ট হয়েছে। আমি তোমাকে জাস্ট দেখাবো, এই দেখো শুধুমাত্র পিডিএফ, আমি কিছু পিডিএফ দিয়েছিলাম টেলিগ্রামে ফ্রিতে, সেইগুলো থেকে কিন্তু কমন এসছে, জাস্ট এগুলো দেখে নাও। এরকমভাবে আমরা পড়াই আড্ডা 24/7 বেঙ্গলিতে। তো যদি চাও এরকম লিস্টে এরকম স্ক্রিনশট তোমারও আসুক, লিস্টে এরকম ভরে ভরে নাম তোমারও থাকুক, যদি তুমি চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু তোমাকে এই যে নাম্বারটা, এই নাম্বারটা তোমাকে হাই পাঠিয়ে, এই নাম্বারটাতে হাই পাঠিয়ে তোমাকে কি করতে হবে, এসএসসি জিডির লিঙ্কটা প্রথমেই থাকবে, এই গ্রুপটাতে জয়েন করে যাও। আমি কথা দিচ্ছি 1000+ সিলেকশন আমি দেবই যদি আমার কথা মতো চলো, ঠিক আছে? রিসেন্টলি আমরা ডব্লিউপির আন্দোলন করে এসেছি, ঠিক আছে? আমি স্টুডেন্টদের পাশে সর্বদা আছি ভাই, এটুকু আমি কথা দিচ্ছি। তোমরা রিসেন্টলি আমাকে দেখতে পেয়েছো যে পিআরবি স্টুডেন্ট অর্থাৎ পুলিশের স্টুডেন্টদের জন্য রাস্তায় আমরা নামতে কিন্তু বৃষ্টিতে ভিজে আন্দোলন করে এসেছি, বিরাট বড় আন্দোলন হয়েছে যেটা গোটা কলকাতা সাক্ষী ছিল। তো এসএসসি জিডির বাচ্চাদের সিলেকশনের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসবো, এটুকু আমি কথা দিচ্ছি ভাই। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, হাই পাঠিয়ে এসএসসি জিডির গ্রুপটাতে জয়েন হয়ে যাও। আর যারা নতুন ফাউন্ডেশন ব্যাচের জন্য প্রচুর ছেলেপেলে মেসেজ করেছো, আমি বলবো যে 900 থেকে 950 টাকা জমিয়ে রাখো, এই সপ্তাহে অ্যাডমিশন শুরু হবে। 900 থেকে 950 টাকা জমিয়ে রাখো, এই উইকেই অ্যাডমিশন শুরু হবে। বুক তোমরা বাড়িতে ডেলিভার হয়ে যাবে, ফ্রিতে ডেলিভার হয়ে যাবে, প্লাস ক্লাসেস থেকে শুরু করে মক টেস্ট ইচ অ্যান্ড এভরিথিং তোমার এই দামে হয়ে যাবে, ঠিক আছে? সব কিছু এই দামে তোমার আমরা করিয়ে দেবো, ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে একবার বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। এই হচ্ছে চ্যানেল আমাদের, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার রেগুলার ক্লাস ঠিক বিকেল 5টা 5-এ, অনেকদিন ক্লাস হয়নি, আজকেই ক্লাস আবার শুরু করে দেবো বিকেল 5টা 5-এ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার ক্লাসে। জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। এবং অবশ্যই করে দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যা, কথা দিচ্ছি তো দাদা যে স্বপ্ন নিজের জন্য পূরণ করতে পারেনি, তোদেরকে সেই দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসবেই আসবে। অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখ। টাটা।